গোপালপুর গ্রামে ধানু নামের এক গরিব দিনমজুর তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাস করত। সে অনেক পরিশ্রমী ছিল। সে খুব মনোযোগ দিয়ে তার কাজগুলো করত, কিন্তু সে যেখানে কাজ করত সেখানকার ঠিকাদার ছিল অনেক লোভী। ধানুর মতো গরিব দিনমজুরকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত, কিন্তু তার ন্যায্য পারিশ্রমিক সে দিত না। একদিন ধানু তার কাজ শেষ করে সেই ঠিকাদারের কাছে যায় পারিশ্রমিক নিতে। আজ্ঞে বাবু, আমার সব কাজ শেষ হয়ে গেছে। এখন যদি আপনি আমার আজকের পারিশ্রমিকটা দিতেন তাহলে এখন আমি বাড়ি যেতে পারতাম। আয় আয়, তোদের জন্যই তো আমি বসে রয়েছি। তোদের পারিশ্রমিক গুলো দিয়ে আমাকে যে আবার বাড়িতে ফিরতে হবে। শিগগিরই আয় তো দেখি, তোদের পারিশ্রমিকটা নিয়ে যা। তখন ধানু ঠিকাদারের কাছে এগিয়ে যায়। ঠিকাদার তার কাছ থেকে 100 টাকা বের করে ধানুকে দেয়। 100 টাকা দেখে ধানু ঠিকাদারকে বলে, আজ্ঞে বাবু, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার তো একদিনে পারিশ্রমিক 200 টাকা, আর আপনি তো আমাকে শুধুমাত্র 100 টাকা দিলেন। আরে না, ভুল হবে কেন? আমি তো তোকে 100 টাকাই দিলাম, আর এটাই তোর পারিশ্রমিক। বাবু, আমার পারিশ্রমিকটা তো 200 টাকা, তাহলে আমার আর 100 টাকা কোথায়? তুই যে আমার কাছে কাজ পাচ্ছিস, এটাই তোর সৌভাগ্য। সারা গ্রামে খুঁজেও এখন তুই আর কোথাও কাজ পাবি না। তাই আমার কাছে যদি কাজ করতে হয় তাহলে প্রতিদিনের পারিশ্রমিক থেকে আমাকে 100 টাকা করে দিয়ে যেতে হবে। যদি তুই প্রতিদিন আমাকে 100 টাকা করে দিস তাহলে তুই আমার কাছে কাজ পাবি, আর যদি না দিস তাহলে আমার কাছে তোর কাজ করার কোনো প্রয়োজন নেই। বাবু, এমন ভাবে সারাদিন কাজ করে অর্ধেক টাকা নিয়ে গেলে যে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। আপনি এমন করবেন না বাবু। আজ থেকে এটাই নিয়ম, আমার কাছে কাজ করতে হলে অর্ধেক পারিশ্রমিক পাবি। তখন ধানু মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরতেই তার গিন্নি তার মন খারাপ দেখে অবাক হয়ে যায়। কি গো, আবার কি হয়েছে? মুখখানা বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? আর বলো না গোগিন্নি, সারাদিন গা গতরে খেটে যদি অর্ধেক পারিশ্রমিক পেতে হয় তাহলে এমনিতেই মুখখানা বাংলার পাশের মতো হয়ে যায়। তা বলছি, কি হয়েছে গো? তার অর্ধেক পারিশ্রমিক মানে? তার বলতে গিন্নি, সারাদিন কত কষ্ট করে কাজ করি, আর কাজ শেষে আজ যখন ঠিকাদারের কাছ থেকে টাকা নিতে গেলাম তখন ঠিকাদার বলল এই গ্রামের আর কোথাও কাজ নেই, তাই যদি কাজ করতে হয় তাহলে প্রতিদিনের পারিশ্রমিক থেকে তাকে 100 টাকা করে দিতে হবে, তাহলেই আমরা কাজ পাবো। এমনিতেই এই অভাবের সংসার, আর এই সংসারে আমি একমাত্র কর্ম করি। একা কাজ করে সংসার চালানো যে কঠিন। আবার এখন যদি ঠিকাদার প্রতিদিনের কাজের পারিশ্রমিক থেকে 100 টাকা করে কেটে নেয় তাহলে যে আমার পক্ষে সংসার চালানোটা কঠিন হয়ে দাঁড়াবে। ওগো, তাহলে এখন কি হবে? এই অভাবের দিনে তুমি সংসারটা কি করে চালাবে? আমি ভাবছি কাল থেকে আর এখানে কাজে যাব না। কাল আমি গ্রাম থেকে দূরে কোথাও কাজ খোঁজার উদ্দেশ্যে যাব। দেখি বিধাতা আমাকে কোথায় নিয়ে গিয়ে থামায়। তুমি একটা কাজ করো গিন্নি, আমার জন্য কটা রুটি তুমি বানিয়ে রেখো। পরদিন সকালবেলা ধানু তার গিন্নির কাছ থেকে একটা পুঁথিতে করে কিছু রুটি বেঁধে নিয়ে বেরিয়ে পড়ে কাজ খোঁজার উদ্দেশ্যে। সে একটার পর একটা গ্রাম পার করে অন্য একটি গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানকার মানুষজনের ধন সম্পদের কোনো অভাব ছিল না। গ্রামটিতে গিয়েই সে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবতে থাকে, হে বিধাতা, তুমি আমার এই গায়ে কিছু একটা কাজের ব্যবস্থা করে দাও। আমি যে বড় ক্লান্ত, এখন যে আর গায়ে কোনো শক্তিও নাই যে অন্য কোনো গ্রামে আমি যাব। এই গ্রাম দেখে তো মনে হচ্ছে এখানকার মানুষজন ধনী আছে, তাই এখানে আমার একটা না একটা কাজ আমি অবশ্যই জোগাড় করে নিতে পারবো। তুমি আমার পাশে থেকো বিধাতা, আমি যাতে এই গ্রাম থেকেই কাজ পেয়ে যাই। এরপর সে গ্রামের ভেতরে ঢুকে যায়। গ্রামের ভেতরে ঢুকতেই সে দেখতে পায় যে একটা ফসল খেতে কিছু লোক কাজ করছে। সে সেখানে এগিয়ে যায়। ভাই, তোমাদের গ্রামে কি কিছু কাজ পেতে পারি আমি? আমি যে এই গ্রামের না। কেন পাবে না? এই গ্রামে কাজের কোনো অভাবই নেই। তুমি কি কৃষিকাজ করতে জানো?
হ্যাঁ হ্যাঁ ভাই, আমি কৃষি কাজ করতে পারি। আসলে গরিব মানুষ তো, সব কাজই করতে হয়, তাই কোনো কাজই অজানা নাই। তোমরা কি আমাকে তোমাদের সাথে কাজে নিতে পারবে? আমি আমার মালিকের কাছে শুনে নেই সে তোমাকে কাজে রাখবে কিনা। এখানেই একটু দাঁড়াও। এই কথা বলে একজন কৃষক মাঠ থেকে উঠে চলে যায় তার মালিককে ডাকতে। কিছুক্ষণ পর সে তার মালিককে ডেকে নিয়ে জমির কাছে এসে পৌঁছায়। তুমি কি কৃষি কাজ করতে জানো? আমার জমিতে যদি তুমি ঠিকঠাক কাজ করতে পারো তাহলে আমি তোমাকে প্রতিদিন 250 টাকা করে মজুরি দিতে পারি। তুমি কি এই মজুরি নিয়ে আমার ক্ষেতে কাজ করতে পারবে? না, আমার কোনো সমস্যা হবে না। আমি আমার সম্পূর্ণ মন দিয়ে কাজ করব, যাতে আপনি আমার কাজের উপর খুশি হন। তাহলে বেশ, কাল থেকেই তুমি বরং কাজে লেগে যেও। এরপর মালিক সেখান থেকে চলে যায়। ধানু মালিকের এমন কথা শুনে অনেক খুশি হয় এবং বাড়িতে ফিরে যায়। ধানুকে দেখতে পেয়ে ধানুর গিন্নি বলে, কি গো, কি হলো? আজ কোথাও কি কাজ পেয়েছো, নাকি সারাদিন ঘুরে একটা কাজও পেলে না? পেয়েছি গিন্নি, পেয়েছি গো। আমি মোহনপুর নামক এক গ্রামে কৃষির কাজ পেয়েছি। মালিক আমাকে 250 টাকা করে মজুরি দেবে বলেছে। আমি কাল সকাল সকাল বেরিয়ে পড়বো কাজ করার জন্য। ও গো, সত্যি? মালিক তোমাকে 250 টাকা মজুরি দিতে চেয়েছে? তাহলে তো ভালোই হলো। এখন আমরা সংসার চালানোর সাথে সাথে কিছু টাকাও সঞ্চয় করতে পারবো গো। পরদিন ভোরের আলো ফুটতেই ধানু সেই গ্রামে চলে যায় কাজের জন্য। সে তার মন প্রাণ দিয়ে কাজ করতে থাকে। মালিক তার কাজ দেখে আরো খুশি হয়। একদিন মালিক ধানুর কাছে এসে বলে, ধানু, আমি তোমার কাজ দেখে অনেক খুশি। আমি তোমার এই মজুরির সঙ্গে আরো 20 টাকা করে বেশি দেব। মালিক, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব, আমার তা ভাষায় বলা নেই। তবে আমি যে আমার কাজের মাধ্যমে আপনাকে খুশি করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি। আমি তোমার কাজ দেখে অনেক খুশি হয়েছি। তুমি এমন ভাবে মন দিয়ে সকল কাজ করতে থাকো। আমি এবার যাই। এ কথা বলে মালিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে ধানুর ছেলে যখন তার সহপাঠীদের সাথে খেলা করতে যায়, তখন সে দেখতে পায় তার সহপাঠী একটা নতুন ঘড়ি কিনেছে। ঘড়িটা তার খুব পছন্দ হয়, আর সে তার বন্ধুকে বলে, কিনে রমেশ, তুই ঘড়ি কিনেছিস? আমাকে দিবি, আমি একটু পরবো। না রে, আমি তোকে দেবো কেন? এই ঘড়ি তো আমার, আমি কালই নতুন কিনেছি। তোকে দিলে আমার ঘড়ি পূরণ হয়ে যাবে না? তা কত দিয়ে কিনলি ঘড়িটা? আমিও ভাবছি বাবাকে বলে এমন একটা ঘড়ি কিনবো। আমার এই ঘড়িটা আমার বাবা শহর থেকে কিনে এনে দিয়েছে। বাবা বলল ঘড়িটার দাম নাকি 1000 টাকা। ও, তাহলে তো অনেক দাম নিয়েছে। আমিও আজ বাড়িতে গিয়ে বাবাকে বলবো, যাতে বাবা আমাকে শহর থেকে এমন একটা ঘড়ি কিনে এনে দেয়। এ কথা বলে ধানুর ছেলে বাড়িতে চলে যায়। সন্ধ্যায় যখন ধানু বাড়িতে ফিরে, ধানুর ছেলে ধানুর কাছে দৌড়ে যায়। বাবা, বাবা, আমি একটা ঘড়ি কিনবো। রমেশের বাবা রমেশকে শহর থেকে 1000 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে নিয়ে এসেছে। আমার ওই ঘড়ি চাই। 1000 টাকা? সে তো অনেক। আমরা যে অনেক গরিব রে। 1000 টাকা দিয়ে ঘড়ি কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমাকে বাজার থেকে সুন্দর দেখে একটি ঘড়ি কিনে নিয়ে এসে দেব। আমার এই ঘড়িটাই লাগবে। তুমি আমাকে এই ঘড়িটাই নিয়ে এসে দাও। এ কথা বলে ধানুর ছেলে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায়। সেদিন রাতে যখন ধানু খাবার খাচ্ছিল, তখন তার গিন্নি তাকে বলে, বলছে কি গো, সেই বিকাল থেকে ছেলেটা কান্না করে এইমাত্র ঘুমিয়েছে, রাতের খাবারটাও খায়নি। আমি বলি কি, তুমি একটু কষ্ট করে ছেলেটার জন্য একটা ঘড়ি কিনে নিয়ে এসো। আমারও তো মন চায় যে আমি আমার ছেলেকে একটা ভালো কোনো কিছু কিনে দেই, কিন্তু প্রতিদিন কাজ করে যে টাকা পাই তা থেকে যে কিছুই অবশিষ্ট থাকে না। এখন বলো, আমি কিভাবে ছেলেটাকে 1000 টাকার একটি ঘড়ি কিনে দেব?
আমি বলি কি, আমরা না হয় কিছুদিন একবেলা করে খেয়েই থাকি। ছেলেটার মনে শখ জেগেছে, এই একটা ঘড়ি কিনবে। আমরা একটু কষ্ট করে না হয় শখটা পূরণ করি। আচ্ছা, দেখি কি করা যায়। পরদিন সকালে আবার ধানু কাজে যায় এবং অনেক পরিশ্রম করে সন্ধ্যায় মালিকের কাছে যায় দিনমজুরির টাকা নিতে। মালিক, কিছু যদি না মনে করেন তাহলে আমি কিছু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, তুমি কি বলতে চাও? আসলে মালিক, কথাটা কিভাবে যে বলি, আমার ছেলে কিছুদিন ধরে বায়না করছে যে সে একটা ঘড়ি কিনবে, কিন্তু ঘড়িটার দাম 1,000 টাকা। আমি যা মজুরি পাই তা দিয়ে আমার সংসার চালাতেই হিমশিম খেয়ে যাই। যদি আপনি আমাকে 2-3 দিনের টাকা একেবারে দিতেন তাহলে আমার একটু উপকার হতো। আমি তোমাকে 2-3 দিনের টাকা একবারে দিতে পারতাম, কিন্তু এখন যে আমার একই অবস্থা, পাশের গ্রামে একটু জায়গা কিনেছি, তাই আমার কাছে এখন যে আর কিছুই নেই। তোমার মজুরিটাই আমি শুধু দিতে পারবো। ধানু তার মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে ফিরে যায়। ধানুর গিন্নি আর ধানু দুজনে এক বেলা করে খেয়ে কিছুদিনের ভেতরে 1,000 টাকা গুছিয়ে ফেলে। আর ধানুর তার ছেলে এই টাকাগুলো দিয়ে একটা ঘড়ি কিনে দেয়। আর ধানুর ছেলে নতুন ঘড়ি পেয়ে অনেক খুশি হয়। বাবা, তুমি অনেক ভালো, তুমি আমার সব কথা শুনো, আমি অনেক খুশি। কি গো, দেখেছো ছেলেটা আজ অনেক খুশি। আমাদের একটু কষ্ট হলেও তো আমরা আমাদের ছেলেটার মুখে হাসি ফোটাতে পেরেছি। আমরা হয়তো খুব গরিব, কিন্তু ছেলের মুখে হাসি ফোটাতে পেরে সত্যি বড্ড ভালো লাগছে গো। ধানু রোজকারের মতো আবারও মন দিয়ে কাজ করতে থাকে। মালিক তার কাজে সন্তুষ্ট হয়। ধানু, তুমি যদি এমন ভাবে কাজ করতে থাকো তাহলে আমি তোমার শেষ বয়সে যাতে এত কষ্ট না করা লাগে তার ব্যবস্থা অবশ্যই করে দেব। সত্যি মালিক, তাহলে তো ভালোই হয়। আমি আমার পুরো মন ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আচ্ছা, তাহলে তুমি বরং তাই করো, আমি এবার যাই। এভাবে অনেকগুলো বছর পার হয়ে যায়। ধানু নিষ্ঠা এবং সততার সাথে কাজ করতে থাকে। ধানুর এখন অনেক বয়স হয়েছে, এখন তার ছেলেও তার সঙ্গে একই খেতে কাজ করে। একদিন মালিক এসে ধানুকে বলে, ধানু, আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি। আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথা আজ আমি পূরণ করব। আমি যে তোমাকে বলেছিলাম তুমি যদি এমন ভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে থাকো তাহলে আমি তোমাকে শেষ বয়সে যাতে কাজ করে না খাওয়া লাগে তার ব্যবস্থা করব। তাই আমি তোমাকে এই জমিটা তোমার উপহার হিসেবে দিয়ে দিলাম। আজ থেকে এই জমির মালিক তুমি। ধানু কান্না করতে করতে বলে, মালিক, আমি যে আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আপনি আমার সারাটা জীবন অনেক উপকার করেছেন আমাকে কাজ দিয়ে, আর এখন আপনি আমাকে এই জমিখানাও দিয়ে দিলেন। আমার আপনাকে ধন্যবাদ বলার মতো ভাষা জানা নেই। তবে আপনার যখন প্রয়োজন পড়বে আমাকে শুধু একবার জানাবেন, আমি আপনার যে কোনো কাজ করে দেব। ধানু তার সততা নিষ্ঠার সঙ্গে কাজ করার উপহার হিসেবে জমিখানা পেয়ে গেল, যার কারণে তার আর শেষ বয়সে কঠোর পরিশ্রম করতে হতো না এবং সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।